রূপের ঝলকে কোনটা ঠোঁট কোনটা নাক চিনতেই পারল না আজব স্বামী। ঘুমের ঘোরে সুন্দরী বউয়ের নাক কামড়ে দিল স্বামী। পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত। স্ত্রীর মুখটা দেখতে সুন্দর লাগে স্বামীর, তার সঙ্গে তাল মিলিয়ে নাকটাও অপরূপ সুন্দর লাগে, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে নিল স্বামী। এমন আজব ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়। বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত 9 বছর আগেই প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ 9 বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের, কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর, বিশেষ করে নাকটা অপরূপ, খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রী ঘুমোচ্ছিলেন। রাতে 3টে নাগাদ হঠাৎ আচমকা তার নাক কামড়ে দেয় তার স্বামী বাপন শেখ। কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী। আচমকায় জ্বালা যন্ত্রণায় ঘুম ভাঙে মধু খাতুনের। নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আঙুলে কামড় মারে তার স্বামী। কোনো রকমে বাড়ির বাইরে চলে আসেন স্ত্রী। তার স্ত্রী মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করত। এরপর বলতো, তোর মুখটা এত সুন্দর কেন, নাকটা আমি কামড়ে খেয়ে নেবো। সেই কারণেই আচমকা রাতের এই ঘটনা ঘটায় তার স্বামী। তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার পর রবিবার স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় স্বামী বাপন শেখের নামে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। দেখুন সেই ছবি। রিপোর্ট ডিটিডি নিউজ, যা সত্য তা প্রকাশিত। কালকে 3টের সময়, গতকালকে হ্যাঁ গতকালকে 3টের সময় আমি ঘুমাচ্ছিলাম, আমাকে গলা টিপে ধরেছে। কে? আমার স্বামী কি নাম? বাপন শেখ। কোথায় বাড়ি? গোপালপুর মিলে স্ট্রিটে বাড়ি। আমার বাড়িতে থাকে, আপনার বাড়িতে মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেরপাড়া কলমদারি। আচ্ছা, আপনার নিজের বাড়ি আর কি? আমার নিজের বাড়ি। সেখানে আপনার স্বামী আপনার সাথে থাকে? হ্যাঁ, আমার সাথে থাকে। কি কাজ করে? ওই ইয়ে বসায়, মার্বেল পাথর বসায়। আচ্ছা, মিস্ত্রি নাইলে। কি নাম বললেন স্বামীর? বাপন শেখ। কতদিন আগে বিবাহ হয়? আমাদের 9 বছর হচ্ছে। দেখে শুনে না আপনার ভালোবেসে করেছিলেন? ভালোবেসেই করেছি। আচ্ছা, তো ছেলে মেয়ে আছে? দাঁড়ান, বাচ্চা মেয়ে আছে একটা। তো কি ঘটনা, কি কারণে বলে আপনাকে? মানে টাকা আনার কথা বলে বাপের বাড়ি থেকে, নাকি কি বলে? যখন না, টাকা আনার কথাও বলে না, কিছুই বলে না। ও মদ খেয়ে আমার উপরে এমনি গলা টিপে ধরে। প্রতিদিন মদ খেলে? এইটা করতে যাই, গলা টিপে ধরে। না, একটা কারণ তো কিছু বলে, আপনাকে সন্দেহ করে? হ্যাঁ, বা কিছু? হ্যাঁ, সন্দেহ করে। আমাকে বলে তোর নাকটা লম্বা, তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে, তোর নাকটা আগে কাটতে হবে। নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে? হ্যাঁ, কালকে কি নাকের ডগা পুরো উড়ে গেছে? নাকের এই ডগার এখান থেকে নেই, আর এইটা পুরো এরকম উঠে গেছে, 7টা সেলাই পড়েছে। আচ্ছা, আঙুলের এটা খেয়ে নিয়েছে। মানে আপনাকে সন্দেহ করে নাক ভালো বলে, তাই জন্য আপনাকে ভালো বলে আমাকে সন্দেহটা করে। আচ্ছা, তো এই ব্যাপারে আপনারা পাড়ার যে কাউন্সিলর বা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, বা সমাজের লোকজনকে জানিয়েছেন? হ্যাঁ, সমাজের লোককে জানাইনি, কাউন্সিলরকে জানিয়েছি। হ্যাঁ, কি বললেন উনি? উনি বললেন যে আমি চেষ্টা করছি, থানায় ফোন করেছিলেন। তা বড় আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে সেটা কি তাদেরকে জানিয়েছেন? তাদেরকে, মানে আপনার স্বামীর বাবা? হ্যাঁ, ওনার বাবা নেই তো মা আছে। ওর মারা সবই জানে, সবকিছু। কিন্তু ছেলের ব্যাপারে কিছু বলে না? না, কিছুই বলে না। আচ্ছা, তো আপনার খরচ টরচ দেয়? আপনার খরচ টরচ বলতে আমরা আমার শাশুড়িকে দিন আগে দিতাম, এখন আর দিতে পারি না। আপনার যে আপনার সঙ্গে থাকে স্বামীই তো খরচ করে, আপনার তো উপার্জন কিছু করেন না আপনি? আমি প্রথম কথা শাড়ি করতাম, এখন আর কিছু করি না। কিন্তু ও যা কাজ করার মদ ভাঙ খেতেই চলে যায়। ভালো আমাকে দেখাশোনাও করে না, দেখভালও করে না। তো এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে? এখন থানায় যাবেন তো? থানায় গিয়েছি, থানায় গিয়ে কালকে কেস করেছি। পুলিশ হচ্ছে কি যে গিয়েছিল, পুলিশ যাওয়ার পরে ও চলে গেছে, ওখানে নেই। গোপালপুরে ছিল, গোপালপুরে থাকার পর ও নেই ওখানটা। কি চান এখন দাদা? আমি চাই ওকে ধরে নিয়ে যাক, ধরে নিয়ে গিয়ে ওকে ব্যবস্থা করুক। আমি এটাই জানি, সংসার আর করতে চাই না। তো আপনার মা বাবাকে জানিয়েছেন? আপনার যে বাপের বাড়ির মা বাবা? এই তো আমার বাপের বাড়ি, মা বলতে এটাই, বাবা টাবা কেউ নেই। ছোট কোথায় বাপের বাড়ি? কোথায়? বেরপাড়া কলমদারির মোড়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতেই ও থাকতো? হ্যাঁ, কিন্তু তারপরেও আপনার সঙ্গে অত্যাচার করতো? হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমাকে মারধর করে আমার বাড়িতে থাকার পর। কি নাম আপনার? মধু খাতুন। স্বামীর নাম? বাপন শেখ।